রামনবমীকে কেন্দ্র করে তমলুকে ধুন্ধুমা। রাজ্য পুলিশের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ বিজেপির। রামনবমীর অনুমতি না দিলেও একই জায়গায় তৃণমূলের সত্যনারায়ণ পুজোর অনুমতি দেয় পুলিশ। রামের নামে এত গায়ে তোলা কেন পুলিশ প্রশাসন? আগে তাকে সেটা বন্ধ করুন, তাদের খুলান, তারপরে আগে তাদের খুলান। রামনবমীকে কেন্দ্র করে দিকে দিকে উৎসবের মেজাজ, কিন্তু সেই শ্রীরামের পুজো নিয়ে তমলুকে ধুন্ধুমার। মানে পূজা নতুন এখানে শুরু হয়েছে, আপনার যদি হাসপাতাল শুরু হয়ে থাকে তাহলে ওইখানটা কেন আপনারা বন্ধ করলেন না? হাসপাতালের জায়গা হচ্ছে তখন কেন আমরা করলে আমরাও করতাম না? বিজেপির অভিযোগ, জায়গা পরিবর্তন করলেও পুজোর অনুমতি দেয়নি প্রশাসন। নিজ ধর্ম পালন করার জন্য কেবলমাত্র বাংলাতে পারমিশন লাগে। আমার একটা কথা আমাদেরকে শিখাতে হবে, আমরা অনেক জায়গায় আছে পূজা করা, সেটা নিয়ে অসুবিধা, আগে তাদের খোলা। অথচ ওই একই জায়গায় রবিবার সত্যনারায়ণ পুজো করবে তৃণমূল। পুলিশের এই দ্বিচারিতা নিয়ে চরম ক্ষুব্ধ গেরুয়া শিবির। যে জায়গাতে আমরা পুজো করতে পারলাম না, সেই একই মাঠে কিভাবে সত্যনারায়ণ পুজোর অনুমোদন পেয়েছে সেইটা তমলুকবাসী জানার খুব আগ্রহ প্রকাশ করছে। পাল্টা হাসপাতাল চত্বরে পুজো নিয়ে সুর চড়িয়েছে শাসক শিবিরও। আমরা অনেক আগেই অনুমতি নিয়েছি এবং অনুমতির কাগজপত্র আমাদের কাছে আছে, সেই অনুমতি সাপেক্ষেই আমরা পুজো করছি। মানুষের কাছে অনুমতিপত্র দেখা তৃণমূল, তো গেরুয়া শিবিরের সমস্ত কপিগুলো সোশ্যাল মিডিয়াতে আপডেট দিক, আর আমরা যে ইন্টিমেশন দিয়েছি আমরাও কপিগুলো সোশ্যাল মিডিয়াতে আপডেট দিয়ে দেব। শাসক আর বিরোধীদের জন্য কেন এই রাজ্যে দুই রকম আইন? আর কতদিন বিরোধীদের গায়ের জোরে কণ্ঠরোধ করা হবে? রিপাবলিক বাংলা। রামনবমী ঘিরে বিতর্ক যেন থামছে না শিলিগুড়িতে। এর মধ্যে পুলিশের পক্ষ থেকে সরাসরি নোটিশ দেওয়া হয়েছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চকে। বলা হয়েছে তারা শিশুদেরকে জোর করে রামনবমীর অস্ত্র মিছিলে যোগদান করতে বাধ্য করছে। নোটিশ হাতে পেয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সভাপতি। পুলিশ প্রশাসনকে উত্তর দিতে ছাড়েননি বিধায়ক শঙ্কর ঘোষ। রামনবমীর আগে শিলিগুড়িতে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক। রাত পেরোলেই রামনবমী, ঠিক রামনবমীর প্রাক্কালে শহর শিলিগুড়িতে ফের বিতর্ক। এবার বিতর্ক ছড়ালো শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পাঠানো একটি নোটিশকে ঘিরে। এই নোটিশ অনুযায়ী বঙ্গীয় হিন্দু মহামঞ্চ তারা নাকি নাবালক কিংবা বাচ্চাদের হাতে অস্ত্র দিয়ে মিছিল করার জন্য উৎসাহিত করছেন। নোটিশ পেয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা। কেউ একটা হিন্দু ধর্মের লোক আছে, সে তার বাড়ির মেয়েকে মা দুর্গা সাজিয়ে আনবেন, তার হাতে অস্ত্র থাকবে না, এমনটা তো হতে পারে না। তাই আপনারা যে প্ররোচনা ছড়ানোর চেষ্টা করছেন এর আমরা তীব্র বিরোধ করছি। একই সঙ্গে রাজ্য সরকারের চাইল্ড রাইটস কমিশনকেও এক হাত নিয়েছেন বিক্রমাদিত্য। চাইল্ড কমিশনের যারা আধিকারিকরা আছেন সারা বছর তো আপনারা ঘুমিয়ে থাকেন। যখন সারা বছরে পশ্চিমবাংলায় এত পস্কো কেস হয়, বাচ্চারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, সেই সময় আপনাদের ঘুম ভাঙে না। রামনবমীর আগে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। পুলিশ প্রশাসনকে শুধু এটুকু বলবো যে আগামীকাল রামনবমীতে হিন্দুরা রাস্তায় নামবে, কোনো ধরনের কোনো প্রকারের বাধা বিপত্তি যদি তৈরি করেন, বিঘ্ন তৈরি করবার চেষ্টা করেন, তাহলে আর টেবিলের তলার থেকে আগামী দিনে আর বেরোতে হবে না। এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হবে। রামনবমীর দিন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত বলে জানিয়েছেন নর্থ বেঙ্গলের আইজি। অলরেডি নাকা চেকিং, বর্ডার পেট্রোলিং এটা সব অলরেডি শুরু করে দিয়েছি। আগে থেকে আমরা কিন্তু এইরকম যে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট আছে
ওদের अगेंस्ट আমরা রেড শুরু করে দিয়েছি। ওই গাইডলাইন্স কিন্তু সমস্ত মেনে চলতে হবে। এখন দেখার বিষয় রামনবমী কিভাবে শান্তিপূর্ণভাবে পালন করতে পারে রাজ্যের পুলিশ। শিলিগুড়ি থেকে অনুজিৎ বোস, রিপাবলিক বাংলা। রামনবমী নিয়ে তৎপর পুলিশ প্রশাসন। কলকাতা থেকে জেলা, ছবিটা সর্বত্র এক। শনিবার কলকাতার বিভিন্ন জায়গার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। দক্ষিণবঙ্গের বাঁকুড়া থেকে উত্তরবঙ্গের ইসলামপুর সব জায়গাতেই ধরা পড়েছে পুলিশি সক্রিয়তার ছবি। জেলায় জেলায় রুট মার্চ করতে দেখা যায় বিশাল পুলিশ বাহিনীকে। রাত পোহালেই রামনবমী, হিন্দুদের পবিত্র উৎসবকে কেন্দ্র করে সতর্ক রাজ্য প্রশাসন। কলকাতা থেকে জেলা তুঙ্গে প্রশাসনিক তৎপরতা। শনিবার কলকাতার বিভিন্ন জায়গার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। কোনো লোকের কোনো রকম কোনো অসুবিধা না হয় এটা সবাইকে দেখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মাননীয় হাইকোর্ট কলকাতা ওনারা অনেক ডাইরেকশন দিয়েছেন, এনিবডি হু ভায়োলেটস যদি ওটা না মানে তাহলে আইন হিসাবে ব্যবস্থা নেওয়া হবে। প্রচুর ফোর্স থাকবে, মোর দেন সাফিসিয়েন্ট ফোর্স উইল বি দেয়ার। শুধু কলকাতাই নয়, শনিবার রাজ্য জুড়ে দেখা গিয়েছে পুলিশি তৎপরতা। রামনবমীর আগে বাঁকুড়ার বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ সুপার বৈভব তিওয়ারি। বিষ্ণুপুর স্টেশন এলাকায় মিছিল শুরুর নির্ধারিত জায়গা পরিদর্শন করেন তিনি। আমাদের সকল সিনিয়র অফিসার সাথে নিয়ে আমি নিজেই আজকে পুরো রুটটা দেখেছিলাম, কোথায় কি অ্যারেঞ্জমেন্ট আছে, কোথায় কি সমস্যা হতে পারে অথবা কোথায় কি সুবিধা অসুবিধা আছে সব কিছু চেক করা হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস কি কালকে আমরা খুব শান্তিমতো খুব ভালোভাবে এই প্রোগ্রামটা পার করব। বর্ধমান শহরেও পুলিশি তৎপরতা নজরে এসেছে। পুলিশ সুপার সায়ক দাসের নেতৃত্বে চলে টহল। কার্জন গেট থেকে উত্তর ফটক পর্যন্ত রুট মার্চও করা হয়। সবাই এই অনুষ্ঠান যেটা আছে তারা যাতে শান্তিপূর্ণভাবে করতে পারে সেরকম বন্দোবস্ত রাখা, ঠিক আছে। তাদের সাথেও আলাদা করে কমিটির সাথেও মিটিং করা হয়েছে। তো ওভারঅল পুলিশের যে দায়িত্ব থাকে ল এনফোর্সমেন্টের জন্য সেটা আমরা করব। পুলিশি সক্রিয়তার ছবি ধরা পড়েছে দুর্গাপুরের অন্ডালেও। শোভাযাত্রার নির্ধারিত পথ ধরে এলাকা পরিক্রমা করে বিশাল পুলিশ বাহিনী। দলে ছিলেন অসংখ্য মহিলা পুলিশ কর্মীও। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ধরা পড়েছে পুলিশি তৎপরতার ছবি। ইসলামপুরে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সহ পুলিশের শীর্ষকর্তারা। এরিয়াগুলো বিহার এন্ট্রি পয়েন্টগুলো 2-3 দালকোলা আসলেস ইসলামপুর আমাদের স্পেশাল নাগা 5 দিন ধরে চলছে। কালকি জন্য বিহার যা কানেক্টিং রাস্তাগুলো আছে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আমরা রাখা আছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ রামনবমীর আগে জেলায় জেলায় পুলিশি তৎপরতার ছবি। সুষ্ঠুভাবে রামনবমী সম্পন্ন করাই এখন চ্যালেঞ্জ রাজ্য পুলিশের। রিপাবলিক বাংলা। রামনবমী নিয়ে বাংলায় রাজনীতি অব্যাহত। রামনবমীতে পুলিশি বাধার অভিযোগ তো ছিলই, এবার শাসক দলের নেতাদের গলায় ধমক চমক। কেউ করলেন বিরোধী দলনেতাকে নিশানা, কেউ আবার দিলেন সরাসরি আইন হাতে তোলার হুমকি। দুর্গাপুজো, সরস্বতী পুজো থেকে রামনবমী, এ বাংলায় সবেতেই লাগে আদালতের নির্দেশ। রামনবমীতেও একাধিক স্থানে বাধার অভিযোগ। একাধিক স্থানে আদালতের নির্দেশে রামনবমীর শোভাযাত্রার আয়োজন। রামনবমী নিয়ে রাজনীতি করতে থামছে না রাজ্যের শাসক দল। ডানকুনি থেকে রামনবমীর শুভেচ্ছা জানিয়েও রাজনীতি করতে ছাড়লেন না সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিরোধী দলনেতাকে নিশানা শ্রীরামপুরের তৃণমূল সাংসদের। যারা হিন্দু হিন্দু করে শুধু করে তারা হিন্দু নয় আসলে। ওর গুন্ডামিটাকে বন্ধ করার জন্য তো পুলিশকে নামতে হবে। পশ্চিমবাংলাতে জীবনে কোনোদিন অত বড় গুন্ডা আসেনি। কল্যাণের পথেরই পথিক হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূলের সাংসদ কীর্তি আজাদ। পাল্টা রামনবমীর দিনে জিহাদি হামলার আশঙ্কা করছে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। भारतीय जनता पार्टी कल के दिन भगवान राम को बदनाम करने का प्रयास करेगी, उनके नाम पर हुड़दंगी करेगी, दंगे करेगी, वहां पश्चिम बंगाल में लोगों को बदनाम करने का प्रयास करेगी। আমি আশঙ্কা করছি কালকে রামনবমীর প্রসেশনে জঙ্গি হামলা হতে পারে।
চৈতন্য মহাপ্রভুর মাটিতে দাঁড়িয়ে শান্তি ও ঐক্যের বার্তা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ সম্পর্কে জানেন না বলে এই ধরনের কথা বলছে। শ্রী চৈতন্যদেবের মাটিতে হিংসার কথা বলবেন না। সনাতন হিন্দু ধর্মের লোকেরা হিংসা কি জিনিস জানে না। ভাতারের তৃণমূল বিধায়ক আবার সব সীমা পেরিয়ে গিয়েছেন। প্রকাশ্য হুমকি মান গোবিন্দ অধিকারীর। আইন হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। পাল্টা মান গোবিন্দকে মর্যাদার পাঠ বিরোধী দলনেতার। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তারা রামনবমী উৎসব করে, কিন্তু যদি সত্যি বড় সংকটটা আছে আমরা কিছু কমতি নেই, আমরা পরবর্তীকালে আমরা সত্যি দেখে দিতে পারি। হিন্দুরা বাড়াবাড়ি করে না, হিন্দুরা কোর্টের নির্দেশ মানে। এই জন্য 110 ফুটের দুর্গা মূর্তি দমদমের তৃণমূল কাউন্সিলর করলে অনুমোদন পাওয়া যায়, আর রানাঘাটের 112 ফুট যেহেতু তারা তৃণমূল করে না তারা অনুমোদন পায়নি। রবিতে রামনবমী, শনিতে রাজ্যের দিকে দিকে মিছিল সনাতনীদের। বেলদায় সনাতনী মিছিল থেকে দেওয়ায় প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের। সবে তো ট্রেলার শুরু হয়েছে না, আসল ফিল্ম তো কাল দেখা যাবে। আজ যদি কোটি কোটি লোক এখান থেকে মহাকুম্ভ স্নান করতে যেতে পারে, নিজের এলাকায় পা মেলাবেন জয় শ্রীরাম বলে, তাতে তো লোক বেশি হবে। একদিকে রাজ্য জুড়ে রামনবমীর আগে বেনজির হিন্দু ঐক্যের সাক্ষী থাকছে গোটা বাংলা। কোথাও মিছিলের অনুমতি না দেওয়া, কোথাও আবার হুমকি হুঁশিয়ারি। হিন্দু ঐক্য দেখে হাঁটু কাঁপছে রাজ্যের শাসক দলের রিপাবলিক বাংলা। বালুরঘাটে সিপিএম তৃণমূলের কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কাণ্ড। তৃণমূল তুমুল ধস্তাধস্তি দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে। 26,000 চাকরি বাতিল নিয়ে বালুরঘাটে পথসভার আয়োজন করেছিল সিপিএম। জেলা তৃণমূলের পক্ষ থেকে ওষুধের মূল্য বৃদ্ধি নিয়ে মিছিলের আয়োজন করা হয়। মিছিল বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ড চত্বরে আসলে তৃণমূল এবং সিপিএম এর মধ্যে বচসা থেকে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে যান বালুরঘাট থানার আইসি। স্লোগান চলছিল, এর মধ্যে তৃণমূলের পক্ষ থেকে একটা মিছিল আসে এবং মিছিলটা প্রথমে মোড়ের সামনে এসে দাঁড়ায় ঘড়ির ওখানে, তারপরে ধীরে ধীরে আসতে থাকে এবং আস্তে আস্তে আমাদের যে সভার যে জায়গাটা সেটাকে ব্লক করে দেয় এবং নানান রকম উত্তেজনামূলক কথাবার্তা হতে থাকে এবং তার মধ্যে দিয়ে একটা উত্তেজনা সৃষ্টি হয়। আমাদের মিছিল, প্রতিবাদ মিছিল নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে সমগ্র শহর পরিক্রমা করে বালুরঘাট বাস স্ট্যান্ড মোড়ে এসেছে। এখানে এসে দেখি বামপন্থীরা এখানে একটা পথসভা করছে, করতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু পথসভা থেকে কিছু কটূক্তি করছিল। তখন আমরা সকলকে সরিয়ে নিই, আমরা এই সাইডে দাঁড়িয়ে আছি। এখানে আমাদের পথসভা হচ্ছে, ওনাদের পথসভা হচ্ছে, এখানে কোনো উত্তেজনার ব্যাপার কিছু নেই।